কে লেখলেন ভণ্ড নবীর নীল নকশা। এত বড় সাহস আপনাকে কে দিল? কই বলতেছে বাবা আমি কবি মানুষ, কখন কি লিখে ফেলি, আর এই বইটা লিখছি যাতে করে ভালো চলে, মানুষ যাতে কেনে, এই জন্যই লিখেছি। বলছে কবি তুই যত যা লিখেছিস আমার নবীর উপরে তোহমাত দিয়েছিস, আমি তোকে তো ক্ষমা করতে পারি না। বলছে তুই লেখলার এত কলিজা তুই কোথায় বলি? কবি বলতেছে বাবা তোমার বই লাগবে? না লাগলে তুমি চুপ করে থাকো, লাগলে নাও না লাগলে যাও। বলছে হ্যাঁ লাগবে, জীবনের শেষ লাগবে। ওই বগলে এই তল থেকে একটা ছুরি বাইর করে কবির একটা আঘাত মারছে, এক আঘাতেই মরে গেছে। আল্লাহু আকবার। মরে গেলে ব্রিটিশের পুলিশেরা, তখন ব্রিটিশ আমার, ভালো করে ওয়াজ শোনেন, বাংলার যুবকের ইতিহাস আজকে আপনাদের বলে যায়, নবীর প্রেমিক ছিল তে। এবার ব্রিটিশের আদালতে পুলিশে ধরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ছুরি সামনে রাখছে। জজ সাহেব যারা কাটে, যুবক তুমি কি উকিলকে খুন করেছো? বলে হ্যাঁ। কবিকে খুন করেছো? বলে জি খুন করেছি, ওই ছুরিটা দিয়ে খুন করেছি। সুবহানাল্লাহ বলেন না? তোমার রায় হলো ফাঁসির রায়। কিসের রায়? ফাঁসির রায়। যেহেতু যিনি আপনার আসামি তিনি নিজেই স্বীকার করেছে হ্যাঁ ওই ছুরি দিয়ে আমি হত্যা করেছি কবিকে। রায় হয়ে গেল, আগামী শুক্রবারে ফাঁসি হবে। কি বারে ফাঁসি হবে? আপনারা অনেক মুরব্বীরা কাহিনীটা জানেন, আমি জানা গল্প আজকে যুবকদের বলে যাই। অনেক যুবক আছি, শোন বাবা। এবার রাত্রেই খবর পাইল ব্রিটিশের ওই আদালতে রায় হয়েছে বাংলার এক যুবকের ফাঁসি হবে। শেরে বাংলা একে ফজলুল হক চলে গেলেন কোথায়? জেলখানায়। যে যুবকের সাথে দেখা করলেন, দেখা করে বলল যুবক তুমি বাংলার যুবক আর আমি বাংলার উকিল, তুমি বাংলার যুবক আর আমি বাংলার উকিল, আমার নাম শেরে বাংলা একে ফজলুল হক, আমাকে তুমি চেনো? বলে না আমি আপনাকে দেখি নাই, নাম শুনেছি। বলে যুবক তোমার মৃত্যুদণ্ড হয়েছে, তুমি কি খুন করেছো? বলে হ্যাঁ খুন করেছি। কেন করেছো? আমি আমার নবীর দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, আমার নবীর দুশ্মনকে বিদায় করে দিছি। লম্বা ইতিহাস, এটা টাইনে টুইনে কইতে গেলে 3 ঘন্টা লাগবে। আমি অল্প কথার মধ্যে, আমি যে করে ওয়াজ করছি আমার কথা আমি আপনাদের অল্প কথার মধ্যে মেলা বুঝাই দিয়ে যেতে হবে। আমি সারাদিন বলে আমি একটা বিষয় নিয়ে কথা বললাম, এটা বিশ্লেষণ করে ব্যাখ্যা দিয়ে কইতে কইতে সময় নষ্ট করলাম। এই নষ্ট না করব না, আপনাদের বোঝার জন্য বলে যায়, অল্প কথায় অনেক কথা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? উকিল বললেন যুবক তুমি খুন করে? হ্যাঁ আমি খুন করেছি। বলে বাবা তুমি শুধু আদালতে দাঁড়ায় বলবা আমি খুন করি নাই, যে কোনো উপায় আমি তোমাকে বাঁচাই দেব, যে কোনো উপায়, কারণ তোমার মতো যুবকের প্রয়োজন, বাংলার এমন বীরত্ব যুবক প্রয়োজন। উকিলকে বলার সঙ্গে সঙ্গে শেরে বাংলা একে ফজলুল হককে যুবক বলতেছে হুজুর আপনি মনে হয় ভুলে গেছেন। কেন? আমি একজন মুসলমান, আমার মা একজন মুসলমান, মুসলমান কখনো মিথ্যা বলে না। সুবহানাল্লাহ। আরো জোরে। শেরে বাংলা একে ফজলুল হক বলে বাবা যুবক শুধু একটা মিথ্যা বলবি আমি খুন করি নাই, যে কোনো উপায় তোর দুনিয়ার বুকে বাঁচিয়ে দেব। বাবা শুধু আদালতে উঠাইবি আর বলবি আমি খুন করি নাই। বলে হুজুর আপনি আমাকে মিথ্যা শিখাইবেন না, আমি একজন মুসলমান, জীবন যদি চলে যায় জীবনের ভয়ে আমি মিথ্যা বলতে পারবো না। ওই কবিকে আমার নিজ হাতে খুন করেছি। জোরে বলো আল্লাহু আকবার। ব্রিটিশের আবার রায় হলো, আবার আদালত কি হলো, উকিল সাহেব কি করলেন বাবা? দরখাস্ত আপিল করলেন, আপিলের পরে আবার আপিলের পর আবার কোর্টে উঠল। কোর্টে ওঠার পর যুবকরে বারবার শিক্ষা দিছি খুলু বুক একবার খালি বলবি আমি কিচ্ছু জানি না। আমি বলবো যুবকের মাথা নষ্ট। যুবক হাবল তাবল বলে এই জন্য ভুল করেছে, খুন করে না। সারা রাত বুঝাইছে উকিল সাহেব, কোর্টের মধ্যে হাজির হয়েছে। ওই যে শেরে বাংলা একে ফজলুল হক বলে মাননীয় জজ সাহেব শোনেন, মক্কেল সাহেব শোনেন, আমার মক্কেল খুন করে নাই, তার মানসিক ভারসাম্য একটু নষ্ট হয়ে গেছে, সে এটা খেয়াল করে কম, এটা তার মেমোরিতে কাজ করে নাই, কোনটা কি ওটা বোঝে নাই। আমার মক্কেল খুন করে নাই, ওকে খালাস দেওয়া হোক, খালাস দেওয়া হোক। জজ সাহেব বলে এবার আসামিকে বলে আসামি এ যুবক তুমি কি খুন করছো? বলে হ্যাঁ আমি খুন করছি। ওই যে ছুরিটা আপনার সামনে, ওই ছুরিটা আমার পাঞ্জাবের নিচেই লুকায়া নিয়া দুনিয়া থেকে বিদায় করে দিছি। জজ সাহেব বলে শেরে বাংলা একে ফজলুল হককে বলে মাননীয় উকিল সাহেব আপনি যেই রায়
যে আপনার যে যার মক্কেলের পক্ষে কথা বলতেছিলেন, মক্কেল তো নিজেই স্বীকার গেল। এখন আপনি আমি বলেন আমি কি রায় দিব? মৃত্যুদণ্ড বহল থেকে গেল। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ফাঁসি হবে শুক্রবারে, বৃহস্পতিবার। জেলার এসে বলে, এ যুবক, আগামী দিন তোমার ফাঁসি হবে। তোমার মরণের আগে কোনো চা আছে নাকি? কোনো কিছু দেখতে চাও, কোনো কিছু খাইতে চাও, বলো, আমরা ব্যবস্থা করে দিই। বলে, আমার একটা ব্যবস্থা করে দিলে আমি খুশি হব। আমার দুঃখিনী মা, যে মা আমার একটা সৎ চরিত্র মা, একটা আদর্শবান মা, যে মায়ের গর্ভে আমি ছিলাম, আমার মা কোনোদিন আমারে মিথ্যা শিখায় নাই, আমার বাবা আমারে কোনোদিন মিথ্যা শিখায় নাই। আমি মরণের আগে একটা বার আমার মায়ের বুকে, মায়ের কোলে মাথা রেখে একটা রাত ঘুমাইতে চাই। আমার দুঃখিনী মা আমার মায়ের বুকে, আমার মায়ের কোলে মাথা রেখে একটা রাত ঘুমাতে চাই। যদি আপনারা এই সুযোগটা করে দিতেন, আমার আর কোনো চা নাই, আমার কোনো পা নাই। আমার দুঃখিনী মা সারা জীবন কাঁদবে। আমার মা, দুঃখিনী মা, ওই মায়ের কোলে একবার মাথা রেখে মাকে একটু সান্ত্বনা দেওয়ার সুযোগ কি দেওয়া যাবে? ব্রিটিশের আদালতে জেলার বললেন, হ্যাঁ, তোমাকে দেওয়া হবে। হাতের মধ্যে শিকল দিয়ে নিয়ে চলে আসলেন বাড়িতে। বেরি পরায়া, পায়ের মধ্যে বেরি, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়া বাংলার জমিনে নিয়ে আসা হলো। জনম দুঃখিনী মা, পৃথিবীর যদি কোনো কিছু, পৃথিবীর মধ্যে সন্তান যদি কোনো সমস্যায় পড়ে, পৃথিবীর কেউ না জানলে জনম দুঃখিনী মা জানে। যদি কোন ঠিক কিনা, জনম দুঃখিনী মা জানে। মা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। কি বলিব আরে আমি, কি বলিব দয়াল নবীর নামের মালা আমার গলার হাওয়া। আরে আল্লাহু আল্লাহ আইরে আওয়ালে আখিরে নবী জাহে রে বাতেনে নবী, নবী আমার জানের জান। আর নবী আমার প্রাণের প্রাণ। দয়াল নবীর নামের মালা আমার গলার হাওয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি কি বলিব আরে আমি, কি বলিব দয়াল নবীর নামের মালা আমার গলার হাওয়া। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি আসনাতু জামিয়া ফসাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আজকের এই বন্দনগাছা কবরস্থানের উন্নয়ন প্রকল্পে যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন আসাও সম্ভব না, সেই দেশের মাহফিলে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ঐতিহাসিক বিরাট ইসালে সব ও জলসায় আল্লাহ আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠ আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে
সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলিয়াল্লাহদের কদম মোবারক। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হায়দার আলী সরকার সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বাদশা ভাই। আজকের মাহফিলের প্রধান অতিথি উনি আছেন তানভীর ইসলাম তানভীর ইমাম সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে যারা আছেন, বিশেষ অতিথি হিসেবে আছেন অনেক নেতৃবৃন্দ, প্রত্যেকের জানাই সালাম। আজকে 2 দিন ব্যাপী, আজকে দ্বিতীয় দিন। আজকের মাহফিলের সম্মানিত আগত উলামা ইকরাম, যে সমস্ত উলামা ইকরাম আলোচনা করে তাদের মধ্যে জনাব হযরত মাওলানা হাফিজুল ইসলাম আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা, যিনি অত্যন্ত সুন্দর আলোচনা করলেন। আপনাদেরকে নিয়ে আলোচনা করার সুযোগ পাইনি, যেহেতু আপনারা অনেক কালেকশনের মধ্যে চলে গেছেন। জনাব হযরত মাওলানা নাজমুল হোসেন সাহেব, অন্যান্য উলামা ইকরাম, মুসলিম ইমাম, সব মুসলিমগণ, আজকের মাহফিলে আগত দিন দুরুদ ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো? এই কোরআন বলতেছে, কোরআন আমার কথা না, আল্লাহ বলে অমিনান নাস। হাবিব আল্লাহ ডাকে অমিনান নাস, মানুষের মধ্যে মা কোন তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি বিনয় খিলাফের বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন, একদল মুমিন বইলা দাবি করত, কিন্তু নবীর কদমে যায় কত নবী আমরা আপনার দলের লোক। এখন যেমন আমলিক ক্ষমতায়, সকলে আমরা আমলিকের লোক। কথা কইতেন নিবা মনে মনে কই আমরা কি আমলিকি ভোট দিতাম রে, আমরা হলাম দানের শিশির লোক। জোর কর, ঠিক কিনা? আছে না বাবা? ঠেলায় বলে কয় ও জীবন ভরে আমলিক করছে, জীবন ভরে বিএনপি করছে। এখন আপনাদের গ্রামে আমলিক বিএনপি আপনারা চেনেন? চেনেন না? অবশ্যই চেনেন। আপনার গ্রামে যারা আমলিক বিএনপি করে চেনেন না? কথা কয় না কেন? এই লোকটা কি দল করে আপনি জানেন, আমি এই লোকটা কি দল করে চেনেন। এই দুইটা লোক দুই দল, এক দল আপনারা সবাই জানেন। যারা বলেন ঠিক কিনা? জানেন না? এখন আমার বাবারা, উনি যদি আপনারা কয় আমি আমলিকের লোক, আপনি কয় তোরা চিনি, তুই তো কড়া বিএনপি, ঠিক কিনা? এখন সারা জীবন নবীর সাথে দুশ্মনী করে বেড়ায়, আর মরার সময় কয় বিসমিল্লাহি আলা মিল্লাতি। আরে সুরের বাচ্চা, চোর, কত বড় গুন্ডার বাচ্চা, গুন্ডা বদমাইশ, সারা জীবন নবীর বিরোধিতা করলো আর নবীর মিল্লাতে শোয়াই দিল। ওইটা যেই মরে যাবে বিসমিল্লাহি আলা মিল্লাতি কুত্তাউল্লাহ, ঠিক কিনা? ঠিক কিনা? তোরা আমার নবীর পক্ষে তোর শোয়াবো না, নবীর পক্ষে জীবনে ছিলি না, আমরাও তোরে নবীর পক্ষে শোয়াইবো না, নবীর মিল্লাতে আমরা লাশ রাখবো না। যারা নবীর বিরোধিতা করে মরে, ওরা মরার সময় আল্লাহর রাস্তে আপনারা ওর লাশটা থবেন, যখন বুকের পর হাত দিয়ে বলবেন বিসমিল্লাহি আলা মিল্লাতে কুত্তাউল্লাহ। মনে থাকবো? কথা কয় না? মনে থাকবো, ভুলে যাবেন না। যদি অপরাধ হয়, আমার গুনাহ হয় হবে, আপনি লাশটা রাখবেন। কারণ আমার নবীর মিল্লাতে যেমন আমলিক করে বিএনপির কাছে যে ঠাই পাওয়া যায় না, বিএনপি করে আমলিকের কাছে ঠাই পাওয়া যায় না। আমার নবীর দুশ্মনী করবা আর মরার সময় কবা নবীর দলের লোক। কথা কইতে নি? কথা কইতে নি? বিপদে ফিরে আসবা, বিপদে ফিরে বিলের ফা ধরো। আমাদের দেশে ওই কয় গলায় কাটাইনি নাকি বিলের ফা ধরে। কথা কইতেন নি? আল্লাহ কবুল করুন। আমিন। আরো জোরে আল্লাহু আকবার। ইমানদারির ইমান নিয়ে করছে যারা খেলা, ইরাই তো আসলে এজিদেরই চালান, ঠিক কিনা? ওরে শাস্ত্রে মুসলমান ওরা, নামেই মুসলমান ওরা, শাস্ত্রে মুসলমান ওরা। আরো জোরে বলেন ওরা শাস্ত্রে মুসলমান ওরা। টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা, ঠিক কিনা? এর টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা। ওরা নামেই মুসলমান ওরা, শাস্ত্রে মুসলমান ওরা। পাঞ্জাবি গায়ে তসবিহ হাতে নামের মুসল্লি, ঠিক কিনা? এর পাঞ্জাবি গায়ে টুপি মাথায় নামে মুসল্লি, সমাজেতে বাদায় ওরা অল্লি গল্লি, ওরা নামে মুসলমান ওরা। আল্লাহ নবী ডাকতে বলে জিবরিল আমিন রে, তুমি যদি আমার মাওলার পাইতে চাও
আর বুঝতে বাকি নাই। নবী গো, আর আমি দৌড়াদৌড়ি করে লাভ নাই, ঘুরে লাভ নাই, ঘুরিয়া সারা জগৎ ঘুরে লাভ কি? নবী পাওয়ার ঠিকানা তো পাওয়া গেছে। মারহাবা বলেন। নবী পাওয়ার ঠিকানা পাওয়া গেছি। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, নবীর সাথে বিয়াদবি করলে কি হয়? আপনারা একটু ওয়াজ দিয়ে দিছেন। তাওরাত কিতাবের পণ্ডিত ছিল হযরত মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। তাওরাত কিতাব কার পরে আসলো? ঈসা আলাইহিস সালাম। জোরে বলো মারহাবা। কিতাবের পণ্ডিত ছিল একজন, নাম হাফেজ সাহেব, নাম ছিল হারেসা। নাম কি? জোরে বলেন। সুন্দর একটা আলোচনা দিয়ে দিছে নবীর শানের মধ্যে। যিনি দিলেন তাকে ধন্যবাদ জানাই। মুসলমান শুনে নাও, তাওরাত কিতাবের মধ্যে রাহমাতুল লিল আলামিনের নাম, বারবার নবীজির নাম। আরে চিন্তা করে, আমার নবীর নাম, আমি হলাম অমুক নবীর নবী, আমার নবী হলো অমুক, কিন্তু আমার কিতাবের মধ্যে, নবীর কিতাবের মধ্যে আখির নবীর নাম থাকবো, ভালো লাগে না, এটা পছন্দ হয় নাই। সঙ্গে সঙ্গে ওই তাওরাত কিতাবের মধ্যে যতগুলো নাম ছিল, উনি নামগুলো কালি দিয়া দিয়া কেটে দিলেন। কাটার সঙ্গে সঙ্গে মানুষ থেকে গুইসা হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। কি হয়ে গেছে? জোরে বলেন, কি হয়ে গেছে? গুইসা হয়ে গেছে। এখন ঘরের মধ্যে গুইসা হয়ে গুংরায়, গুইসা তো এখন বিবি দেখি ঘরের ভিতরে খুদ গুংরানের আওয়াজ আসে। আওয়াজ শুনে ঘরের দরজা খুলে দেখে বিশাল বড় এক সাপ, অর্ধেক সাপ অর্ধেক মানুষ। আল্লাহু আকবার বলো। বিবি দেখে কয় সর্বনাশ, ভিতরে সাপ। হারেস কয় বিবিরে, আমি সাপ না, আমি তোর স্বামী। ও আমার বিবি, আমার কপাল মন্দ, রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বিয়াদবি করেছে। এর মায়ার নবীর সাথে আমার বিয়াদবি করার কারণে আমি হারে তাকে পয়সা হয়ে গেছি রে সব বিবি। তাড়াতাড়ি যা, আমার নবীর কাছে যাব তাড়াতাড়ি। সেই জন্য আমাকে একটু দোয়া করে, আল্লাহ যেন আমার মানুষ বানায় দেয়। বিবি দৌড়ায় গেছে, আল্লাহ নবীর কাছে চলে গেছে। তাওরাত কিতাবের পণ্ডিতের, তাওরাত কিতাব যার উপরে নাজিল হলেন, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে গেলেন। যা বলে, আল্লাহর নবী গো, আমার স্বামী পৃথিবীর মধ্যে গুইসা হয়ে গেছে। এবার দুটি হাত উঠায় দোয়া কর, আল্লাহ তুমি আমার হারেসকে মানুষ বানায় দাও। আমার হারেস চলো এই দুনিয়ার মধ্যে তাওরাত কিতাবের পণ্ডিত। কারণ অনেক আছে আমাদের কোরআনের হাফেজ আছে না, আমাদের এইরকম তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন, হাফেজ ছিলেন হারেসা, নাম হলো হারেস। এবার বলেন, আমার পণ্ডিতরে তুমি ভালো করে দাও। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু হাতটা নামায় নাও। যদি আমার সাথে বেয়াদবি করত, আমি আল্লাহ ক্ষমা চাইলে ক্ষমা করে দিতাম। এমন জায়গা হাত লাগাইছে, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত তারে মাফ করবে না, আমি আল্লাহ কোশ্চিন কালো তারে ক্ষমা করতে পারবো না। আমি আল্লাহর সঙ্গে যদি বেয়াদবি করতো, ভুল করতো, আমি আল্লাহ মাফ করে দিতাম। বেয়াদবিটা করছে কোথায়? কথা কয় না। নবীর সাথে অনেকে কয়, তুই আমারে মারলি মারতি, কোনো দুঃখ ছিল না। আমার আব্বার লগে বেয়াদবি করলি, তোর কোনো সার নাই। তুই আমার চাচার লগে বেয়াদবি করলি, সার নাই। তুই আমার উস্তাদের লগে বেয়াদবি করেছিস, সার নাই। আছে না? আমারে যা কইতি মেনে নিতাম, কিন্তু আমার বাবার লগে বেয়াদবি করছি, আমার উস্তাদের লগে বেয়াদবি করছি। আমার আল্লাহ কয়, বন্ধু পৃথিবীর মধ্যে আমার সাথে যদি ভুল করত, অন্যায় করতে, আমি আল্লাহ মাফ করে দিতাম। কিন্তু এমন একটা জায়গা হাত লাগাইছে, আমার নবী যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আমি আল্লাহ তারে মাফ করতে পারি না। আরে আমার ভাইরা, আমার বন্ধুরা,
আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ হারেস বলে, নবী গো, আপনার কাছে আমি এটুকু দোয়া চাই, যতদিন পর্যন্ত আখেরি নবী দুনিয়ার মধ্যে আগমন না করবেন ততদিন পর্যন্ত আমাকে যেন আল্লাহ বাঁচায় রাখে, আমি যেন ওই নবীর কাছে ক্ষমা পাই, ক্ষমা চাইতে পারি, সেই সুযোগটা আমারে দিয়া দেন। আমার আল্লাহ দিলেন। কয় হাবিবে, তোমার আমি এই তোমার ওই হারেস তোমার তাওরাত কিতাবের পণ্ডিত রে এই সুযোগটা দিলাম, যতদিন পর্যন্ত রহমতের নবীকে আমি শরীয়তে না পাঠাবো ততদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে তারে জিন্দা রাখবো। জোরে বলো আল্লাহু আকবার। এক যুগ গেল, দুই যুগ গেল, কয়েক যুগ পরে নবীজি আসলেন দুনিয়ার মধ্যে। খবর পাইলেন রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে কুরাইশ বংশে, মা আমেনার গর্ভে, আব্দুল্লাহর কুটিরে। ও মুসলমান শুনে নাও, খবর শুনিয়া হারেস মক্কা থেকে মদিনার দিকে হাঁটা শুরু করলো। একদিন নয়, দুদিন নয়, 6 মাস লেগে গেল হাঁটতে হাঁটতে যেতে। কয় মাস? জোরে বলেন, কয় মাস? 6 মাস লেগে গেল হেঁটে যেতে। নবীজির পর্যন্ত মদিনায় যেতে 6 মাস লাগলো। জাতি জাতি আবু জেহেলের বাড়ির কাছে যায় ঘুমাচ্ছে আর ক্লান্ত হয়ে গেছে। গুইসাপটা যে আবু জেহেলের বাড়ির সামনে যে ঘুমায় আছে। আবু জেহেল সকালবেলা ঘুম থেকে উঠছে, উইটা দেখে বাড়ির সামনে বিশাল এক গুইসাপ। এই লাঠি নিয়ে আয়, মুহাম্মদ সাপ চালান দিছে আমারে মারার জন্য, তাড়াতাড়ি আয়। আরো জোরে। আবু জেহেল কয়, সাপ। আমরা যদি কেউ কয়, যদি দেখে সাপ থাকে না 14 গোষ্ঠীর না কি কয়, সাপ যদি করে পুষ থাকে না 14 গোষ্ঠী। এখন সাপ তো শিশ করতেছে। আবু জেহেল কয়, লাঠি নিয়ে আয় রে। লাঠি এনে বাড়ি শুরু করছে। হারেস করতেছে, আবু জেহেল রে, আমারে মারিস না, আমি সাপ না, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমি হারেস, আমি ঈসা আলাইহিস সালামের একজন উম্মত, আমাকে মারিস না। রাহমাতের নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করার কারণে আমি সাপ হয়ে গেছি, আমাকে একটু সুযোগ দে, আমি মাফ চাইতে পারি, যেন আমাকে মারিস না। আবু জেহেলকে পিটা। আবু জেহেল পিটায়া সাপটারে মেরে ফেলল। মারা পর, সাপটাকে মারা পর এইবার আগুনে পুড়াইলো। কি করলো? আগুনে পুড়াইয়া ছাই বানাইয়া একটা পাতিলের মধ্যে নিয়ে দেখো, আজকে মুহাম্মদ সাইজ বাটপারি কন্তে শিখছো, এই সাপটা যদি তাজা করতে পারে আর এই পাতিলের মধ্যে কি যদি বলে দিতে পারে, তাহলে মুহাম্মাদের সাথে মনে করবো মুহাম্মদ আসলে আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ বলেন। ছাই নিয়ে রাসূলের কাছে চলে গেছে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাতিজা বলো দি আমার পাতিলের ভিতরে কি আছে, বলতে পারলে আমি কালেমা পড়ে মুসলমান হব। সবাই তোমার অন্তর্ভুক্ত হয়ে গেছে, আমি তো দুশ্মনী করি, কিন্তু আমিও দুশ্মনী করব না। তুমি যদি এই পাতিলের ভিতর কি আছে যদি বলে দিতে পারো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। আমার নবী কয়, চাচা গো, পাতিলের মধ্যে যা আছে এটা যদি বলে দিতে পারে যে কি আছে, তাহলে কি আপনি ঈমান আনবেন? তাহলে তো কোনো ব্যাপারই না। আবু জেহেল চিন্তা করছে, সাপ ছিল, এটা পুরাইছি মাইরা হাড্ডি গুড্ডি ভেঙ্গে পুরাইয়া ছাই বানাইছি, এটা জীবনে তাজাও হইতো না, কথাও কইতে পারতো না। ওর মস্তানগিরি শেষ, আজকে মুহাম্মাদগিরি শেষ, নবুয়াতি শেষ। এখন আবু জেহেল কয়, বাতিজা তাহলে তো কোনো ব্যাপার না। আমার নবী বলতেছে, পাতিলের মধ্যে যা আছে কথা বলো। সুবহানাল্লাহ বলেন। নবী যেই বলছে, সঙ্গে সঙ্গে পাতিলের ভিতর থেকে কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আবু জেহেল কয়, বাপরে বাপ, না একবার ফেলে দিয়েছে হাড়িটা, পাতিলটা ভেঙে দিয়েছে, মাটির পাতিল। সঙ্গে সঙ্গে ভিতর থেকে বিশাল একটা সাপ বাইর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সাপ এক বাইর হইয়া একদম ফুস। আবু জেহেল কয়, বাতিজা সাপটারে ঠেকা, আমি কথা কইতেছি, দাঁড়া বাবা, সাপটারে ঠেকা। আর সাপ বলে, মুহাম্মদ ওকে মাফ করো না, কত অনুনয় বিনয় করেছিলাম, আমার কোনো কথা শুনে না, আমাকে এত মারা মারছে, আমার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলেছে, আমার একটা হাড়ু ভালো নাই, আমাকে এত যন্ত্রণা দিছে, আমাকে এত কষ্ট দিছে, আমি ওরে অনেক অনেক অনুরোধ করেছিলাম, আমার কোনো কথা রাখে নাই। সুতরাং আপনি যতই তারে বুঝানো, হেদায়েত হবে না, বুঝবে না। সুতরাং ওকে আমি জীবনের তরে শেষ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বাধা দিয়েন না,
আমাকে বাধা দিয়েন না। আমার নবী কয় সাপ তো দাঁড়া। সাপটা দাঁড়াইলেন। আবু জেহেল কয় বাতিজারে আমি কালেমা পড়তেছি, দাঁড়া দাঁড়া একটু দেরি কর। এবার আমার নবীজি আমার আবু জেহেল রে কালেমা পড়। আবু জেহেল এক কদম দু কদম পিছনে যাইয়া আজুদর কালুদর কয় মুহাম্মদ এই সাপের মধ্যে মরা সাপটারে তাজা বানাইছে, সাইর মধ্যেও জাদু করছে। আরে বাংলাদেশ নয় অল পৃথিবী মক্কা মদিনার বুকে সবচেয়ে বড় জাদুকার মুহাম্মদ। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সাপ জোরে দৌড়ায়, ওরে দাবড় দেয়। আমার নবী ডাক দেয় হারেস রাত দৌড়াস না, আর দৌড়াস না। সাপটা একবার ডান দিকে তাকায় আবার বাম দিকে তাকায়। দেখবেন গুই সাপ যখন রাস্তা দিয়ে চলে একবার ডান দিকে তাকায় একবার বাম দিকে তাকায়, কারণ রহমতের নবী পিছনে আছে। নবীকে বারবার তাকায় দেখে যে নবী ডাকতেছেন। আবার হারেসা দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর মুসলমান শুনে নাও, এবার আবু জেহেল আজুদর কালুদর হারেসা এবার চলে আসলেন নবীজির কদমের মধ্যে। হারে দেশে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বেয়াদবি করেছি, আমার আপনি মাফ করে দেন। আমি আপনার নামটা কেটে দিয়েছিলাম তাওরাত কিতাব থেকে। ইয়া রাসূলুল্লাহ মনে বড় গুসা হয়েছিল, কারণ আমার নবীর কিতাবের মধ্যে আপনার নাম এটা আমি সহ্য করতে পারি নাই, এই কারণে সব নামগুলো আমি কেটে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবী গো দয়া করে আপনি আমারে মাফ করে দেন, আমারে আপনি ক্ষমা করে দেন। আমার নবী কারজে তুই আমি ক্ষমা করে দিলাম। আরে কাঁদতে কাঁদতে গুই সাপে রওনা হয়ে যায়। আমার নবী বলে আরে তোর কি মানুষ হতে ইচ্ছা করে না? তোর কি আর একবার মানুষ হতে ইচ্ছা করে না? আরজ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে অপরাধ আমি করেছি কোন মুখ নিয়ে আমি বলবো মানুষ হতে চাই? যদি আপনি দয়া করে আপনি দোয়া করেন এ রহমতের নবী, যদি আপনি আমার একটু দয়ার নজরে তাকান, যদি আমার মানুষ বানায় দেন, আমার জীবনটা আপনার কদমের মধ্যে কুরবানি করে দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে আবার গুই সাপ থেকে মানুষ হয়ে গেলেন। যতদিন পর্যন্ত জীবিত ছিলেন রাহমাতুল লিল আলামিনের কদমে নবীর ভালোবাসার মধ্যে থেকে গেলেন, নবীর গোলামি করে গেলেন। আমার বাবারা আমার বন্ধুরা, ওই সাপটা কিন্তু ওই যে কতগুলো জন্ম দিয়েছিলেন সন্তানাদিগুলো, একজু পর্যন্ত ওই আমার নবীর সাথে বিয়াদবি করার কারণে ওই সাপ দেখবেন গুই সাপ কোনোদিন ভালো পানিতে থাকে না। যত পচা পানি পায়খানার মধ্যে পাওয়া যায়, বাদান প্রস্রাবখানার মধ্যে পাওয়া যায়, টয়লেটের মধ্যে পাওয়া যায়, দেখবেন যত পচা দুর্গন্ধ ময়লা যুক্ত পানির মধ্যে গুই সাপ বেশি থাকে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা অভিশপ্ত হইয়া এই গুই সাপটা দুনিয়ার মধ্যে দেখবেন যত ময়লা আবর্জনা আপনাদের আশপাশে, ভালো পানিতে গুই সাপ পাবেন না, ভালো পরিষ্কার পানিতে গুই সাপ পাবেন না। যত ময়লা আবর্জনার মধ্যে তাদের বসত বাড়ি হয়, কারণ রাসূলের সঙ্গে দুশমনি করার কারণে। আমার বাবারা শুনে নেন, ওই আবু জেহেল দুশমনি করেছিল যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন। আবু জেহেলের বাড়িতে গেলেই পায়খানা সাপ দেয়, প্রস্রাবের সাপ দেয়। জোরে কোন ঠিক কিনা? যারা মদিনায় গেছেন হজ করতে, মনে মনে কবেন আমি পায়খানা করব না, প্রস্রাব করব না। আল্লাহর কসম করে শোনেন, আবু জেহেলের বাড়ির সামনে গেলেই প্রস্রাবে চাপ দিবে, পায়খানায় চাপ দিবে। কারণ ওই বড়া পড়া বাথরুমের মধ্যে আছে, ওই ঘরের মধ্যে কলিজার মধ্যে বুকের পরে পায়খানা না করার পর আল্লাহ কিয়ামত পর্যন্ত আবু জেহেলের গায়ের উপরে হাবু দিবে। শুধু হাজি ভাইয়েরা প্রস্রাব করবে, হাজি ভাইয়েরা, কারণ আল্লাহ তার এত ইজ্জত দিয়েছে, হাজিদের পায়খানা খায় কবরের মধ্যে শুয়ে। জোরে বলেন ঠিক কিনা? নবীর সাথে দুশমনি করবি, দুশমনের রাসূল আবু জেহেলের মতো পায়খানা খাবি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার শুনলাম এক ইতিহাস, অনেক লম্বা ইতিহাস। আমি ছোট্ট করে বলে গেলাম, আপনাদের বুঝতে ভালো হলো। কারণ এই যে চোখ আমি যদি ঘুরায় এনে বলি যে চোখ সময় লাগবে, ডাইরেক্ট যদি বলি এটা চোখ আপনাদের বুঝতে হবে। সুতরাং নবীর শান, নবীর মান কত লম্বা। ওদিকে জিবরিল হাদিসে জিবরিল থেকে পাওয়া যায়, জিবরিলের আমিনের আলোচনা থেকে পাওয়া যায়, হাদিসের আলোচনা থেকে পাওয়া যায়। এবার আদম আলাইহিস সালাম তার ছিল 100 জোড়া সন্তান। কত জোড়া? জোরে বলেন কত জোড়া? 100 জোড়া সন্তান ছিল। 100। একটা ছিল বেজোর সন্তান, যার নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম। জোরে বলা যাবে না মারহাবা?
একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। শীষ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলে, বাবা আদম, আপনি একজন নবী, আপনি আদি পিতা, অথচ আপনাকে দেখি খালি ওয়াজ করে না আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। এ মৌলবীরা শোন, ভালো করে কান দিয়া শোন, আদম নবী কবে আর আমার নবী কবে? আজকে আমার নবীর ওয়াজ করে আদম নবী। কথা কন না, কথা কন না। আমার নবীর ওয়াজ করে কোন নবী? কথা কয় না কা? আদম নবী ওয়াজ করে। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। এ মুসলমান, আমার নবীর ওয়াজ করে আদম আলাইহিস সালাম। শীষ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা আদম, আপনি একজন নবী। ও বাবা আদম, আমিও নবী। আপনার 100 জোড়া সন্তান, জোড়ায় জোড়ায় সন্তান, একটা ছেলে একটা মেয়ে হয়। আব্বা আমার বেলায় কোনো ছেলেও না, আমার বেলায় কোনো বোন নাই, আমি একমাত্র শীষ আলাইহিস সালাম। আল্লাহ আমাকে নবুয়াতি দিবেন, আমিও নবী। আপনার কাছে জানতে চাই, আপনি কেন আখিরি নবীর ওয়াজ করেন? খালি মুহাম্মদ এই, মুহাম্মদ এই, মুহাম্মদ এই, মুহাম্মদ এই। আল্লাহু আকবার বলেন না? আদম আলাইহিস সালাম বলে, বাবা শীষ, একটু ধৈর্য ধর। ওই নবীর প্রশংসা কেন করিস? পৃথিবীর মধ্যে ওই নবীর উম্মতের যত পাওয়ার, উম্মতের যত ক্ষমতা আল্লাহ দান করেছে, এই ক্ষমতা এই পাওয়ার আমি নবী আদম রে আমার আল্লাহ দেয় নাই। এই জন্য আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, কি করেছিলেন শুনেন, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من মারহাবা বলেন না? আর একবার বলেন, রব্বানা যালামনা। আল্লাহ রে ডাকতে আদম আলাইহিস সালাম বলে, আমার মালিক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। বাবা আদম 300-350 বছর কান্দা পরে আখিরি নবীর ওসিলা করে যেদিন দোয়া করেছিলেন, সেদিন আদম আলাইহিস সালাম এইভাবে হাত উঠাইছিলেন। আমার বাবারা অনেকে কয় হাত উঠাই দোয়া করা জায়েজ নয়, খালি ওয়াজ বাইর হয়ে যায় কোন দিক থেকে কোন দিকে যাব। শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। আদম আলাইহিস সালাম দোয়া করে দুটি হস্ত উঠাইয়া বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আদম নবী ডাকতে বলে, আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আরে ওলামা, কার লগে মিশাল দাও? আদম আলাইহিস সালাম ডাকে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও। ও আমার প্রভু, আমার খোদা, ও আমার আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম দোয়া করে, আবার ইউনূস আলাইহিস সালাম দোয়া করে, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, হাদো ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি ইউনূস আলাইহিস সালাম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম আলাইহিস সালাম ক্ষমা চান আল্লাহর দরবারে, হযরত ইউনূস আলাইহিস সালাম ক্ষমা চান আল্লাহর দরবারে। আর আমার নবী দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা বলেন না? কোন নবীর সঙ্গে মিশাল দেন? নবীরা কয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আল্লাহ কয় হাবিব, ওদের যাদের আব্বা মা নাই, কারণ আমার নবী তো নিজেই ইতিম ছিলেন। আল্লাহ বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহু আকবার বলো। আল্লাহ বলে, হাবিব আপনারে আমি ইতিম বানাইলাম। দুনিয়ার মধ্যে এমন ইতিম, নবীজির আব্বা ছিলেন না, দুনিয়ার মধ্যে আগমনের আগেই নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যখন 6 বছর বয়স, নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যখন 6 বছর 6 মাস, নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেলেন। নবীজি যে ডালটা ধরে সেই ডালটাই ভেঙে যায়। আমার নবী কান্দে, আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব তোমার আমি ইতিম
বানাইলাম, আবার পৃথিবীর মধ্যে তোমাকে আমি আশ্রয় দিয়েছি, কত ধন্য করেছি, পৃথিবীর মধ্যে বাদশাহী দান করেছি। ও দুনিয়ার মানুষ শুনে নাও। এই জন্য আমার নবীজি মা বাবার জন্য যখন কেঁদেছিলেন, আল্লাহ বলেন হাবিব রে, আপনি ওই সাহাবীরা যাদের আব্বা নাই, যাদের মা নাই, আপনারও আব্বা নাই মা নাই, আপনি ওদেরকে শিক্ষা দেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে মহব্বতে বলেন, আমার আপন বলতে কেহ নাই জগতে। বলেন দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ও নবী এই বদন গাছা আশিকেরা হইয়া দিওয়ানা, ফেলি আমরা চোখের পানি নবী ভুইলা যাইও না, ফেলি আমরা চোখের পানি নবী ভুইলা যাইও না। এই উল্লাহ পারাবাসীর কবুল করো, এই উল্লাহ পারাবাসীর কবুল করো, খাও সোনার মদিনায় আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। একটু মহব্বতের চোখের পানি ছেড়ে কান্দেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ও নবী ও মদিনাতে আসেন আপনি আমায় এতিম বানায়া, এই আশিকি কান্দে গো নবী আপনার প্রেমেতে ভরিয়া, এই আশিকি কান্দে গো নবী আপনার প্রেমেতে ভরিয়া। দেখা দেন গো দিদার দেন গো, দেখা দেন গো দিদার দেন গো, ও আর যাদেরই সহে না আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। একটু মহব্বতে বলেন আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। আমি ভেবে দেখি যাবি সবই মিছে, ভেবে দেখি যাবি সবই মিছে, অগমিছে মায়ার সংসার রে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। ও নবী আপনাকে ভালোবাসে একই মর হলো, কত দুঃখ যন্ত্রণা সইতে যে হল, যত পারো যত আসে দুঃখ গণবী, আমার যত আসে দুঃখ গণবী, বলতে পারি না তবু তো আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে
কেহ নাই জগতে আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে এ দুনিয়ার মুসলমান আমি যে কথা বলতেছিলাম দেবের কান্না লাগা শোনো গো বাবা ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে বাবা আদম আপনিও নবী মুহাম্মদ নবী তবে এত নবীর শান এত নবীর মান কেন বলেন গো বাবা নবীর শান আদম নবী ডাকতে বলে বাবা ওই নবী যদি দুনিয়ার মধ্যে নাই তোরে এই আসমান জমিন আমার আল্লাহ কিছু বানাইতো না ওই নবীরে যদি না বানাইতো আমি বাবা আদম তোর বাবা জান্নাত থেকে বিতাড়িত হইয়া আবার ক্ষমা পাইতাম না ওই নবীর উম্মতের যত ক্ষমতা এই 5টা গুণ উম্মতের মধ্যে যে 5টা গুণ আল্লাহ দিয়েছে এই 5টা গুণের একটা গুণ আমি আদমরে দেই না ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে বাবা আদম এই 5টা গুণ কি একটু বলো গো বলে বাবা 1 নাম্বার গুণ শোনো আখির নবীর উম্মতেরা পৃথিবীর মধ্যে যতটা ভুল করুক না কেন যেখান থেকে ভুল করে সেখান থেকে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করে দেয় 1টা মিনিট দেরি করে না মাফ করে দেন আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে বান্দা শোনো কবরের ভয়ে জাহান্নামের ভয়ে কোন বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয় বাবা শীষ ওই নবীর উম্মত যতই অন্যায় করুক না কেন এই পৃথিবীর মধ্যে তার জান্নাত থেকে বিতাড়িত করা হয় নাই আর আমি তোর বাবা আদম নবী একটা ভুল করলাম সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমারে জান্নাত থেকে বিতাড়িত করে দিছে গো জান্নাত থেকে তাড়াইয়া দিছে আর আখির নবীর উম্মত হাজার অন্যায় করলেও তার ঘর থেকে কেউ বের করে দেয় না জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা এত ভুল করেছেন কেউ আপনার বাড়ি থেকে বিতাড়িত করে না তাড়াইয়া দেয় না আর আদম নবী একটা ভুল করার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন ঈসা আলাইহিস সালাম কয় বাবা বুঝলাম কয় দ্বিতীয় নাম্বার সন নাম্বার 2 এই পৃথিবীর মধ্যে আমি তোর বাবা আদম আলাইহিস সালাম একটা ভুল করলাম তোর মারে ফেলাইলো এক দেশে আমারে ফেলাইলো এক দেশে গো আর আখির নবীর উম্মত যত বড় ভুল করুক না কেন তোর বউডারে সুদা করে দেয় না সারাদিন পরে তোর বার সঙ্গে একটু দুঃখের কথা বলবো আপনি সারাদিন কাজ পান নাই কষ্ট করেছেন রাতের বেলা বিবির কাছে বইলা একটু শান্তি পান বিবির গলাটা দইরা বলেন বিবি রে আজকে কাজ হয় নাই আজকে ব্যবসায় লস আজকে চাকরিতে বড় কষ্ট হয়েছে দুঃখের কথা কারে বলবেন আরে আদম আলাইহিস সালামকে ফেলালেন বাদাম এক দেশে হাওয়া আলাইহিস সালামকে ফেলাইলেন এক দেশে একজনকে ফেলাইলেন ইরাকে আর একজনকে পাঠাইলেন বাদাম রে শুনে নাও কোথায় ওই জিদ্দা ও মুসলমান শুনে নাও বাবারা শুনে নাও এই যে একজনকে শ্রীলঙ্কায় আর একজনকে পাঠাইলেন কোথায় জিদ্দা ইরাকের জমিনে সুতরাং কারুর লাগে কারুর দেখা হয় না বিবির লগে স্বামীর কোনো আলাপ হয় না আল্লাহু আকবার আরো জোরে বিবির লগে স্বামীর কোনো আলাপ হয় না এই আদম আলাইহিস সালাম বলে পরশিদ বলে বাবা বুঝেছি গো নাম্বার 3 আদম আলাইহিস সালাম বলে বাবা শোন
ওই নবীর উম্মতিরা যতই ভুল করো তাদের পণ্যের কাপড় খুলে নেওয়া হয় না। আমি বাবা তোর আদম একটা ভুল করলাম, আমারে আমার আল্লাহ নবী বানাইল, এরপরে আমার পণ্যের কাপড়টা খুলে নিল, তোর মায়ের পণ্যের কাপড়টা খুলে নিল, জান্নাতি পোশাক খুলিয়া উলঙ্গ করে দিল। আর আখির নবীর উম্মত যতই অন্যায় করুক তাদের পণ্যের কাপড় কেউ খুলে নেয় না। আপনাদের জমিনের মধ্যে, এই গ্রামের মধ্যে যদি কোনো উলঙ্গ পাগল দেখেন, সবাই মিলে তারে আরো কাপড় পরানোর জন্য চেষ্টা করেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আদম আলাইহিস সালাম ভুল করার সঙ্গে সঙ্গে পণ্যের কাপড়টা পর্যন্ত খুইলা নিছে। ওদিন হাওয়া আলাইহিস সালাম তার লজ্জাস্থান ঢাকার জন্য আন্দির গাছের 3টি পাতা ছিল গো। লজ্জাস্থান তার ঢাকলেন, আঞ্জির গাছ অভিশাপ দেয়, রক্ত ঝরে জমিনের মধ্যে। আঞ্জির গাছ বলে, আমার আল্লাহ, তোমার হাওয়া আলাইহিস সালাম আমার থেকে পাতা ছিঁড়েছে, আমি বড্ড কষ্ট পেয়েছি, আমার থেকে যত রক্ত ঝরেছে রে আল্লাহ, আমি অভিশাপ করে দিলাম। আমি আঞ্জির গাছ আজকে দোয়া করলাম, অভিশাপ করলাম, ওই আদম জাত হাওয়া আলাইহিস সালামের বংশ থেকে যত মেয়ের গোষ্ঠী বাইর হবে প্রতি মাসে যেন 3 দিন 5 দিন পরে রক্ত বাইর হয়। আজকে আমাদের মা বোনদের বাদান ঋতুশিরা হয়, কোন মা বোনের 5 দিন, কোন মায়ের 3 দিন, কোন মায়ের 7 দিন। ওই আন্দিরি গাছের অভিশাপ রে মুসলমান শুনে নাও। এত ওয়াজ করলে কত ওয়াজ করব, অনেক মা বোনের আইছো, আজকে শুইনা লাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। আজকে আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে নাই রে, পণ্যের কাপড়টা পর্যন্ত খুইলা নিতে ধরে বল আল্লাহু আকবার। আখির নবীর উম্মত যতই ভুল করুক তার পণ্যের কাপড় খুলে নেওয়া হয় না। নাম্বার 4 বাবা শুইনা লও, এই পৃথিবীর মধ্যে তোর আব্বা একটা ভুল করেছিল, সারা পৃথিবী পরে কানে ধরে ঘুরাইলো। আর আদম নবী, আমি আদম নবী হওয়া পারু, সারা পৃথিবী আমারে ঘুরাইলো। কত কান্না কানলাম, চোখের পানি পড়ে পড়ে গা হয়ে গেল। তোর মার সন্ধান পাই না, আমিও তোর মারে পাই না, মনের দুঃখ কারে বলি। এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়াদৌড়ি করি, অবশেষে একদিন নয়, দুদিন নয়, 350 বছর কান্দা পর ওই নবীর ওসিলায় আমার আল্লাহ আমারে ক্ষমা করেছে। আর আখির নবীর উম্মত যত বড় অন্যায় করো, 3 সেকেন্ড কান্দা লাগে না, শুধু মিনিটে সেকেন্ডের মধ্যে বলবে আল্লাহ মাফ করে দাও। হাজার অন্যায় করার পর আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আখির নবীর উম্মত ক্ষমা পেয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আদম নবী 350 বছর কাঁদছে। কত বছর? আপনি পাপ করেছেন কয়দিন কাঁদছেন? কয়দিন কাঁদছেন? কোনদিন ঘোরা লাগছে? জানে পাপ করছেন, ওখান থেকে মাফ চাচ্ছেন, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কিন্তু আদম আলাইহিস সালাম বলতেছে বাবা শেষ। অবশেষে যখন কানতে কানতে আমার আর কান্দার বল নাই, হাঁটার বল নাই, অবশেষে আমার মনে পড়ে গেল যখন আমাকে আল্লাহ বানিয়েছিল, আল্লাহ যখন আমারে কাদা মাটি দিয়ে যখন তৈরি করেছিল, তখন আমার ভিতরে বারবার রুহু দিতেছিল, আর আমি হাসি মারছিলাম, প্রতিবার রুহু বাইর হয়ে যায়। সৃষ্টির রহস্য একটা বই আছে, পড়বেন, সৃষ্টির রহস্য। এই সৃষ্টির গবেষণা দিয়ে রহস্য একটা বই, এইটার মধ্যে মজা লাগবে আপনার সৃষ্টি জগতের এই ইতিহাসটা পড়লে। বারবার আমি হাম ছাড়ছিলাম আর রুহুটা বাইর হয়ে যায়, রুহুটা বাইর হয়ে যায়। হঠাৎ একটা হাসি মারলাম, হাসি মারার সঙ্গে সঙ্গে রুহুটা আটকে গেল ভিতরে। সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে কবুল করেছিলাম, কালু বালা, স্বীকার করেছিলাম আপনি আমার রব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, রব বলে স্বীকার করেছিলাম। তখনই দেখেছিলাম ওই আল্লাহরই কুদরতি নামের সাথে একটা নাম, সেই নামটা হলো মুহাম্মাদুর। এরে মৌলবী রাহুল, কি দেখেছিলাম? কথা বলেন না কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার নামের সাথে এই কুদরতি নাম নিশ্চিত এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম আল্লাহ।
তোমার ওই কুদরতি নামের, তোমার নামের সাথে যে নামটা, ওই নামের খাতিরে আমারে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমারে আওয়াজ দিয়ে বলেছিল, আদম রে আজকে বড় বেঁচে গেলি, 350 বছর কাঁদতে হতো না, যদি আগে যদি ওই নবীর নামটা উচ্চারণ করতি, আজকে আমি আখির নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আমি তোকে ক্ষমা করে দিই। আরো জোরে বলেন না, আরো একটু জোরে বলবেন, নাচতে বলবেন। শীষ কয়, আব্বা আমি আর নবী টবি হতে চাই না, আমার আপনি মাফ করেন, আমি আর নবী টবি হতে চাই না, আমি আখির নবীর উম্মাত হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কার নবী হতে চাই? আখির নবীর কি হতে চায়? উম্মাত হতে চাই। আরে ভাই, শীষ আলাইহিস সালাম এই জন্য যুগে যুগে কত নবী আফসোস করে, আল্লাহ আমি নবুয়াতি চাই না, আখির নবীর উম্মত বানাও। আপনি আমি বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হইলাম, আবার সেই নবীর দুর্নাম করলাম। যারা স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পাইলাম, তাদের জন্য একটু দোয়া করবো না? ফারমান আমরা দোয়া করি না? সে যে দলের লোক হোক না কেন, আপনাকে আমাকে স্বাধীন একটা দেশ দিছে, আপনাকে আমাকে এই স্বাধীন দেশটার জন্য যারা জীবন দিয়া লড়ে গেছে, ইজ্জত দিয়া লড়ে গেছে, তাদেরকে সম্মান পাওয়ার যোগ্য কিনা? জোরে বলেন না। এটা যারা করে না তারা নাফরমান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি কি দল করলে আমি বলতে পারি না। আপনি যে দল করেন, আমি বলবো না আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, ভালো লাগে যেটা ওটা করেন। তবে আপনাদের কাছে আমি দাবি করব, যখনই দোয়া করবেন, স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল, যারা ইজ্জত দিল, যারা রক্ত দিল, যারা না খেয়ে জীবনকে লড়ে সোনার বাংলা উপহার দিল, তাদের জন্য একটু দোয়া করবেন। এটা আপনাদের কাছে আমার দাবি সবসময়, যারা তাদের জন্য এত এক সাগর রক্তের বিনিময় পেলাম, কত মা বোনদের ইজ্জতের বিনিময় দেশটা পাইলাম, সেই দেশকে ভালোবাসাও ইমানি একটা দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আপনি হিংসারে বাদ দিয়ে আগে স্বাধীনতা যারা ছিল, যারা দুনিয়া থেকে যারা শহীদ হয়ে গেছে, শহীদদের মর্যাদা দিবেন, ইজ্জত দিবেন, তাদের সম্মান করবেন। আমি আপনাদের কাছে করজোরে এই দাবিটা করে যাই। প্রায় মাহফিলে বলি যে স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল, তাদের ঋণ কোনোদিন শোধ হবে না। আজকে বাংলায় বুকে দাঁড়ায়া খাইতেছি, ফসল খেতেছি, পানি খেতেছি, হাওয়া নিতেছি, অক্সিজেন নিতেছি, এই বাংলার জমিনে বুক ফুলায় কথা বলতেছি, যাদের ওসিলায় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও, যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিও, তাদেরকে তুমি জান্নাত নসিব করে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। অনেকে আমার বলতে পারেন আমি আওয়ামী লীগ। বাবা আমি আওয়ামী লীগ করি না, আল্লাহর কসম আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জামাত ইসলাম করি না। আমার একটা পরিচয় আছে, আমি বিশ্ব জাকির মঞ্জিলের একজন নগণ্য গোলাম। আর আমার নিয়ত আছে, আমি জীবনে কোনো দল টল করবো না, কোনো দল করবো না। ভালো লাগলে ভোটও দিব না, প্রয়োজন ভালো লাগলে যাবো, না লাগলে না দিব। ওই কারে দিবা সেও দুর্নাম, সে এক অন্যায় করবে, আর অন্যায়ের জন্য আমারও খিসারত দিতে হবে। এই জন্য চিন্তা করছি জীবনে ভোট কেন্দ্রেও যাবো না। আপনারা আবার এটা করেন না, কথা বুঝেননি? আমি আমার বিষয় আর আপনাদের বিষয় আলাদা, কেন আমি চাই সবাই আমার, আমি যেন কারো ব্যক্তিগত কারণ না হয়ে যায়। পৃথিবীর সব মানুষই আমার, আমি যেন ব্যক্তিগত কারণ না হয়ে যায়। আর আমি যখন ব্যক্তির হয়ে যাব, তখন আমি সবাইকে এক নজরে দেখতে পারবো না। তখনই আমার ভিতর থেকে আসবে রেওয়া, তখনই আমার ভিতর আসবে গীবাত, তখনই আমার ভিতর আসবে অহংকার। এই অহংকার অহমিকা বাদ দিতে হলে দেখবেন ওই জামাতের বক্তালি জামাতের পক্ষে কথা বলবে, তাবলিকের বক্তালি তাবলিকের পক্ষে বলবে, আত্মশীর বক্তালি আত্মশীর পক্ষে বলবে। আমিরুল আমিন সিদ্দিকী আমার ব্যক্তি একটাই স্বার্থে আমি মদিনাওয়ালার পক্ষে কথা বলি, আল্লাহর গুলামি আল্লাহর পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি। আমি কোনোদিন, আমি বিশ্ব জাকির মঞ্জিলের মুরিদ যদিও হয়ে থাকি, আমি আমার পক্ষ টেনে আলোচনা করার অভ্যাস আমার নাই, কারণ আমি এটা পারবো না। সবাই আমার, এখানে যারা বসে আছেন সবাই আমার কলিজার টুকরা, আমার জান, আমার প্রাণ। সুতরাং কাউকে আঘাত করে, কাউকে ছোট করে কথা বলে যাব, আর সে কষ্ট পাবে বাড়ি যায়, এটা যেন আল্লাহ আমার জবান দিয়ে না করায়। এই জন্য সদা সর্বদাই বলি, আল্লাহ আমার জবান দিয়ে যেন গীবাত না করি, আমার জবান দিয়ে যেন কাউকে কষ্ট না দিই, আমার জবান দিয়ে যেন আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলো বলতে পারি, আমার জবান দিয়ে যেন দেশের সেবা করতে পারি, আমার জবান দিয়ে যেন জাতির মঙ্গল হয় সেই কাজটা করতে পারি, আমার জবান দিয়ে যেন মদিনাওয়ালার দুরূদ পড়তে পারি, আমার জবান দিয়ে যেন ইসলামের কথা বলতে পারি, আমার জবান দিয়ে যেন আল্লাহর গোলামি করতে পারি, আমার জবান দিয়ে যেন ব্যক্তি পূজারি না করি। জোরে বলেন ঠিক কি না? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? একটা কথা আমি সব বলে যাই, সেটা হলো ওই বাংলাদেশে একটা কথা বলে, ধর্ম যার যার দেশটা সবার, নাকি? ধর্ম যার যার দেশটা সবার। আসলে সত্য কথা, দেশ আমার, ধর্ম যার যার, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কাউকে আঘাত করতে পারবো না। কারণ কোরআনের মধ্যে সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? কথা বলেন, যাদের বাড়ি মোবাইল আছে দেখেন, 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে, সর্বপ্রথম তাদেরকে বসতে দিবেন, নিরাপত্তা দিবেন, যদি তারা আপনার সাহায্য চায় সাহায্য দিবেন, যদি নিরাপদ স্থানে পৌঁছে দিবেন আপনি পৌঁছায় দিবেন। ঘোষণা কার? না পেলে দিবে কেটে নেবেন। দেখেন কোরআনের মধ্যে সূরা তাওবা 6 নম্বর আয়াত, কত নম্বর?
তাহলে আপনি হিন্দুদেরকে কষ্ট দিবেন কেন, খ্রিস্টানদের কষ্ট দিবেন কেন? হেদায়েতের মালিককে আপনি সত্যের কথাগুলো বলবেন, হেদায়েতের মালিক আপনি বুঝাইবেন তাকে। যখন বুঝ মেনে যাবে তখন এমনি ইসলাম ধর্ম কবুল করবে। যে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, এটা আপনি যদি বুঝাইতে ব্যর্থ হন, সে আপনার পরে আরো কি করবে, আরো আপনার পরে কষ্ট পাবে। আপনি বুঝাইবেন, কি বুঝানোর দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে, হেদায়েতের দায়িত্ব আল্লাহ আপনাকে দেয় কি? হাসান মিসা কথা বলেন। আমার দেশে অনেক পীর সাহেবরা হেদায়েতের দায়িত্ব নিয়ে নিয়েছে, আমার দেশে অনেক আলেমরা হেদায়েতের দায়িত্ব নিয়েছে। আসলে পারেই মানুষকে কষ্ট দিয়ে আঘাত করে কথা বলে। হেদায়েতের দায়িত্ব নবীজিকেও আল্লাহ দেন নাই। নবীজিকে যদি হেদায়েতের দায়িত্ব দিত, তাহলে আবু জেহেলে কালেমা পড়ে মুসলমান। কথা বল না কেন, কথা বল না কেন? আবু জেহেলে কইরা কালেমা পড়ে, যেহেতু হেদায়েতের দায়িত্বের কারাতে আল্লাহর হাতে। এইটা আমাদের বুঝতে হবে। এইটা বুঝলেই ইনশাআল্লাহ আপনাদের ভিতরে হানাহানি, মারামারি, হাঙ্গামা এগুলো কিচ্ছু হবে না। এটা আমাদের বুঝতে হবে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মোহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়না শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়না শাফিয়ানা মাওলানা। আদম যখন মাটি পানি মোর নবীজি খুদ রাসূল, আদম যখন মাটি পানি মোর নবীজি খুদ রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ ফেরেশতা আল্লাহ রাব্বুল। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে, নবিয়না শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না শাফিয়ানা। উম্মতের কান্ডারি নবী, নবী চিন্তা কইরো না ভুল। উম্মতের কান্ডারি নবী, নবী চিন্তা করো না ভুল। নবী বিনে কে তরবে, নবী বিনে কে তরবে আশিকের গণ সকল। হার নবী বিনে কে তরবে আশিকের দলে সকল। নবী তোমায় তরাইবে, নবী তোমায় তরাইবে হাসরের ময়দান। নবী তোমায় তরাইবে হাসরের ময়দান। নবীর সনে পড়েন দুরুদ, নবীর সনে পড়েন দুরুদ আশিকের দল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়না শাফিয়ানা। এই বিশ্ব জগৎ তরাইবে বলে আসলেন নবী এই ধরাই। বিশ্ব জগৎ তরাইবে বলে নবী আসিলেন ধরাই। নামেতে মুহাম্মদ রাসূল, নামেতে মুহাম্মদ রাসূল দুরুদ সাল্লাল্লাহু আলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার ভাইরা, আর একটা কথা বলে আলোচনা দেখা যাক কোন দিকে যাওয়া যায়। বাংলাদেশের একজন যুবক নবীকে ভালোবাসতেন। এখানে অনেক মুরব্বী আছেন আমার বাবারা। ব্রিটিশ আমলে বাংলাদেশের একজন উকিল ছিল, নাম হলো, নাম কি, শেরে বাংলা একে, নাম কি? মুরব্বীরা হলেন বাংলাদেশের এক যুবকের ইতিহাস, নবীর ভালোবাসার ওয়াজ। বাংলাদেশে ব্রিটিশ আমলের একজন কবি একটা বই লেখলেন। বইয়ের মধ্যে লেখছে ভণ্ড নবীর নীল নকশা। বইটার নাম কি? জোরে বলেন, জোরে বলেন। ভণ্ড নবীর, জোরে বলেন, ভণ্ড নবীর। এই বইটা যুবকের সামনে যখন আসছে, যুবকের মাথার রক্ত টকবক করে উঠছে। যুবক বলে, আমার নবী ভণ্ড, আমার নবীর নীল নকশা সাজাইছে। কানতে কানতে বাড়ি চলে আসছে। এসে বলে, মা। মা বলে, কি হয়েছে বাবা? বলে, মা গো,
আমার নবী কি প্রতারক? বলে না। আমার নবী কি নীল নকশা সাজাইছে মুসলমানদের নিয়ে? কায়েম বাবা না। যে নবী না আইলে কুল কায়নাত কিচ্ছু হতো না, সেই নবীকে এক কবি গালি দিছে, একটা বই লিখছে, বইটার নাম হলো বন্ড নবীর নীল নকশা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। বাংলার ইতিহাস একটা ওয়াজ করে যায়, বাংলার ইতিহাস। এই বাংলার যুবক সঙ্গে সঙ্গে বলতে, মাগো তোমার পায়ে কসম করে বলে যায়, যে আমার নবীকে গালি দিছে তাকে হত্যা না করা পর্যন্ত আমি এক গ্লাস পানিও পান করব না। উনি পাঞ্জাবি গায়ে দিয়া পায়জামা পরে বগলের নিচে একটা ছুরি নিয়ে চলে গেছে ব্রিটিশে, আপনার ভারতবর্ষে। উনি যা চলে গেছে কার বাড়ি? আপনার ওই কবি সাহেবের বাড়ি। যাব কবি সাহেব বাড়ি আছে, ভিতর থেকে আসি, কবি সাহেব এই বইটা কি আপনি লিখছেন? বলে হ্যাঁ আমি লিখছি। আপনার কত বড় কে লেখলেন বন্ড নবীর নীল নকশা? এত বড় সাহস আপনাকে কে দিল? কই বলতেছে, বাবা আমি কবি মানুষ, কখন কি লিখে ফেলি, আর এই বইটা লিখছি যাতে করে ভালো চলে, মানুষ যাতে কেনে, এই জন্যই লিখেছি। বলছে, কবি তুই যত যা লিখেছিস আমার নবীর উপরে তোহমাত দিয়েছিস, আমি তোকে তো ক্ষমা করতে পারি না। বলছে, তুই লেখলার এত কলিজা তুই কোথায় বলি? কবি বলতেছে, বাবা তোমার বই লাগবে? না লাগলে তুমি চুপ করে থাকো, লাগলে নাও, না লাগলে যাও। বলছে, হ্যাঁ লাগবে, জীবনের শেষ লাগবে। ওই বগলে এই তল থেকে একটা ছুরি বাইর করে কবিরে একটা আঘাত মারছে, এক আঘাতেই মরে গেছে। আল্লাহু আকবার। মরে গেলে ব্রিটিশের পুলিশেরা, তখন ব্রিটিশ আমার, ভালো করে ওয়াজ শোনেন, বাংলার যুবকের ইতিহাস আজকে আপনাদের বলে যায়। নবীর প্রেমিক ছিল। এবার ব্রিটিশের আদালতে পুলিশে ধরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ছুরি সামনে রাখছে। জজ সাহেব জরা কাটে, যুবক তুমি কি উকিলকে খুন করেছো? বলে হ্যাঁ। কবিকে খুন করেছো? বলে জি খুন করেছি, ওই ছুরিটা দিয়ে খুন করেছি। সুবহানাল্লাহ বলেন না। তোমার রায় হলো ফাঁসির রায়। কিসের রায়? ফাঁসির রায়। যেহেতু যিনি আপনার আসামি তিনি নিজেই স্বীকার করেছে, হ্যাঁ ওই ছুরি দিয়ে আমি হত্যা করেছি কবিকে। রায় হয়ে গেল, আগামী শুক্রবারে ফাঁসি হবে। কি বারে ফাঁসি হবে? আপনারা অনেক মুরব্বীরা কাহিনীটা জানেন, আমি জানা গল্প আজকে যুবকদের বলে যাই। অনেক যুবক আছি, শোন বাবা। এবার রাত্রেই খবর পাইল ব্রিটিশের ওই আদালতে রায় হয়েছে বাংলার এক যুবকের ফাঁসি হবে। শেরে বাংলা একে ফজলুল হক চলে গেলেন কোথায়? জেলখানায়। যে যুবকের সাথে দেখা করলেন, দেখা করে বলল, যুবক তুমি বাংলার যুবক আর আমি বাংলার উকিল। তুমি বাংলার যুবক আর আমি বাংলার উকিল। আমার নাম শেরে বাংলা একে ফজলুল হক। আমাকে তুমি চেনো? বলে না, আমি আপনাকে দেখি নাই, নাম শুনেছি। বলে, যুবক তোমার মৃত্যুদণ্ড হয়েছে, তুমি কি খুন করেছো? বলে হ্যাঁ খুন করেছি। কেন করেছো? আমি আমার নবীর দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করে দিছি। আমার নবীর দুশ্মনকে বিদায় করে দিছি। লম্বা ইতিহাস, এটা টাইনে টুইনে কইতে গেলে 3 ঘন্টা লাগবে। আমি অল্প কথার মধ্যে, আমি যে করে ওয়াজ করছি আমার কথা আমি আপনাদের অল্প কথার মধ্যে মেলা বুঝাই দিয়ে যেতে হবে। আমি সারাদিন বলে আমি একটা বিষয় নিয়ে কথা বললাম, এটা বিশ্লেষণ করে ব্যাখ্যা দিয়ে কইতে সময় নষ্ট করলাম। এই নষ্ট না করব না, আপনাদের বোঝার জন্য বলে যায়, অল্প কথায় অনেক কথা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। উকিল বললেন, যুবক তুমি খুন করে? হ্যাঁ আমি খুন করেছি। বলে, বাবা তুমি শুধু আদালতে দাঁড়ায় বলবা আমি খুন করি নাই, যে কোনো উপায় আমি তোমাকে বাঁচাই দেব, যে কোনো উপায়, কারণ তোমার মতো যুবকের প্রয়োজন, বাংলার এমন বীরত্ব যুবক প্রয়োজন। উকিলকে বলার সঙ্গে সঙ্গে শেরে বাংলা একে ফজলুল হককে যুবক বলতেছে, হুজুর আপনি মনে হয় ভুলে গেছেন। কেন? আমি একজন মুসলমান, আমার মা একজন মুসলমান, মুসলমান কখনো মিথ্যা বলে না। আরো জোরে। শেরে বাংলা একে ফজলুল হক বলে, বাবা যুবক শুধু একটা মিথ্যা বলবি, আমি খুন করি নাই, যে কোনো উপায় তোরে দুনিয়ার বুকে বাঁচিয়ে দেব। বাবা শুধু আদালতে উঠাইবি আর বলবি আমি খুন করি নাই। বলে, হুজুর আপনি আমাকে মিথ্যা শিখাইবেন না, আমি একজন মুসলমান, জীবন যদি চলে যায় জীবনের ভয়ে আমি মিথ্যা বলতে পারবো না। ওই কবিকে আমার নিজ হাতে খুন করেছি। জোরে বলো আল্লাহু আকবার। ব্রিটিশের আবার রায় হলো, আবার আদালত কি হলো, উকিল সাহেব কি করলেন বাবা? দরখাস্ত আপিল করলেন, আপিলের পরে আবার আপিলের পর আবার কোর্টে উঠল। কোর্টে ওঠার পর যুবকরে বারবার শিক্ষা দিছি, খুলু বুকে একবার খালি বলবি আমি কিচ্ছু জানি না। আমি বলবো যুবকের মাথা নষ্ট। যুবক আবল তাবল বলে, এই জন্য ভুল করেছে, খুন করে না।
সারা রাত বুঝাইছে উকিল সাহেব, কোর্টের মধ্যে হাজির হয়েছে। ওই যে শেরে বাংলা একে ফজল হক বলে, মাননীয় জজ সাহেব শোনেন, মক্কেল সাহেব শোনেন, আমার মক্কেল খুন করে নাই, তার মানসিক ভারসাম্য একটু নষ্ট হয়ে গেছে, সে এটা খেয়াল করে কম, এটা তার মেমোরিতে কাজ করে নাই, কোনটা কি ওটা বোঝে নাই, আমার মক্কেল খুন করে নাই, ওকে খালাস দেওয়া হোক, খালাস দেওয়া হোক। জজ সাহেব বলে, এবার আসামিকে বলে, আসামি এ যুবক তুমি কি খুন করছো? বলে হ্যাঁ আমি খুন করছি। ওই যে যে ছুরিটা আপনার সামনে, ওই ছুরিটা আমার পাঞ্জাবির নিচেই লুকায়া নিয়া দুনিয়া থেকে বিদায় করে দিছি। জজ সাহেব বলে, শেরে বাংলা একে ফজল হককে বলে, মাননীয় উকিল সাহেব আপনি যেই রায় যে আপনার যে যার মক্কেলের পক্ষে কথা বলতেছিলেন, মক্কেল তো নিজেই স্বীকার গেল, এখন আপনি আমি বলেন আমি কি রায় দিব? মৃত্যুদণ্ড বহাল থেকে গেল। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ফাঁসি হবে শুক্রবারে, বৃহস্পতিবার। জেলার এসে বলে, এ যুবক আগামী দিন তোমার ফাঁসি হবে, তোমার মরণের আগে কোনো চা আছে নাকি? কোনো কিছু দেখতে চাও, কোনো কিছু খাইতে চাও, বলো আমরা ব্যবস্থা করে দিই। বলে আমার একটা ব্যবস্থা করে দিলে আমি খুশি হব। আমার দুঃখিনী মা, যে মা আমার একটা সৎ চরিত্র মা, একটা আদর্শবান মা, যে মায়ের গর্ভে আমি ছিলাম, আমার মা কোনোদিন আমারে মিথ্যা শিখাই নাই, আমার বাবা আমারে কোনোদিন মিথ্যা শিখাই নাই। আমি মরণের আগে একটা বার আমার মায়ের বুকে, মায়ের কোলে মাথা রেখে একটা রাত ঘুমাইতে চাই। আমার দুঃখিনী মা আমার মায়ের বুকে, আমার মায়ের কোলে মাথা রেখে একটা রাত ঘুমাতে চাই। যদি আপনারা এই সুযোগটা করে দিতেন, আমার আর কোনো চা নাই, আমার কোনো পা নাই, আমার দুঃখিনী মা সারা জীবন কাঁদবে। আমার মা দুঃখিনী মা, ওই মায়ের কোলে একবার মাথা রেখে মাকে একটু সান্ত্বনা দেওয়ার সুযোগ কি দেওয়া যাবে? ব্রিটিশের আদালতে জেলার বললেন হ্যাঁ তোমাকে দেওয়া হবে। হাতের মধ্যে শিকল দিয়ে নিয়ে চলে আসলেন বাড়িতে, বেরি পরায়া, পায়ের মধ্যে বেরি, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়া বাংলার জমিনে নিয়ে আসা হলো। জনম দুঃখিনী মা, পৃথিবীর যদি কোনো কিছু, পৃথিবীর মধ্যে সন্তান যদি কোনো সমস্যায় পড়ে, পৃথিবীর কেউ না জানলে জনম দুঃখিনী মা জানে। যদি কোন ঠিক কিনা, জনম দুঃখিনী মা জানে। মা জরুরি আমার ভাইরা, ঘরের মধ্যে পুলিশ যখন সালাম দিলে, ভিতর থেকে মা বাইরে আসে, দেখে সন্তানের হাতে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে বেরি, ডাকতে বলে আমার বাজার। মাগো আর কান্দো না, আমি তোমার কলিজার টুকরা ফিরে আসছি মাগো। কয় বাবারে কি হয়েছে? কয় মাগো, মা আমার নবীর বিরোধিতা করে যিনি বই লিখেছিলেন মাগো, আমার নবীরে ভণ্ড নবী বলেছিল, আমার নবীরে ছোট করেছিল, সেই দুশ্মনে কবিকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। ব্রিটিশের আদালতে রায় হয়েছে শুক্রবারে আমার ফাঁসি হবে গো মা। আজকের রাতটা তোমার কোলের মধ্যে মাথা দিয়ে একটু ঘুমাইবো গো মা, আর জীবনে ঘুমাইতে পারবো না, আর জীবনে দেখা হবে না মা গো। ও মা, মা বলে বাবা আমার বুকে আয়। সন্তানের বুকে ধরলেন, রাতের অন্ধকারে পুলিশেরা পাড়ায় থাকলেন। মা জননীর বাদান উড়তের পর মাথা দিয়ে সন্তান ঘুমাইলেন। মাথার মধ্যে হাত বুলাইয়া দেয় মা, মাথার মধ্যে চুলের মধ্যে হাত বুলাইয়া দেয়, সন্তান ঘুমায় গেছে। ওদিকে মদিনাওয়ালা ডাকছে, যুবক আয়, তোর মার কোলে মাথা রেখে ঘুমানো লাগবে না, আমি নবীরে ভালোবাসি, তুই কবিকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, আমি নবী তোরে ঘুম পাড়াবো, তুই আয় আয়, আমি নবী তোরে ডাকছি আয় আয়, আর ঘুমাস না, আমি নবী তোরে জান্নাতের ভিতরে ঘুম পাড়াইবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক একটা লাফ উঠে বলে মা গো, আর ঘুমাবো না, আমার নবী আমাকে ডাকছে, আমার নবী আমার ডাকছে, আর দেরি করো না, মাগো আমার বিদায় দাও, মাগো আমার বিদায় দাও, আর একটা মিনিট দেরি করো না। মা কান্নাকাটি জুড়ে দিলেন, বাবারে
একটা রাত ঘুমাতে এসেছিলি, এখন এত রাত্রে চলে যাবে? কই মা, যিনি আমারে জনমের ঘুম পাড়াবে, যিনি আমারে জান্নাতের ভিতরে ঘুম পাড়াবে, মদিনা লাভকে আমাকে হাত ছানি দিয়ে ডাকছে, যুবক আয়, এরে দুনিয়ার ঘুম আর ঘুমাস না। আমি নবীর ভালোবাসায় কবির জীবন নিয়েছি, আমি নবী তোরে হাত ছানি দিয়ে ডাকছি, আমি নবী তোরে জান্নাতের ভিতরে ঘুম পাড়াইব। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর ভালোবাসায় যদি নবী এই বাংলার জমিনে আসতে পারে, আমরা মানুষ খুন করব না, মানুষকে কষ্ট দিব না, নবীর ভালোবাসায় চোখের পানি ছেড়ে কাঁদবো। নবী গো, ওই হাসরের ময়দানে, কঠিন বিপদের ময়দানে নবী গো একবার আমাদের দিদার দিয়ে দিও। নবী গো, ইয়াউমাল কিয়ামতের ময়দানে যেদিন পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বিবি তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, আল্লাহ সেদিন রহমতের নবীর দিদার আমাদের নসিবে দিও। দয়াল নবীকে যারা চিনে জান্নাতে যেতে পারি, সেই তৌফিক আমাদের দান করে। জোরে বলেন মারহাবা। ব্রিটিশ আমলের যুবকের কথা, আর আজকে আমার দেশের যুবকগুলো নবীর বিরুদ্ধে কথা বলে। আমার দেশের যুবকগুলো নবীর বিরুদ্ধে কথা বলে, বড় কষ্ট হয়। আমার ভাইরা, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা